জাস্ট ইমাজিন একটা এয়ার বল যেটা ফুটবলের থেকেও লাইট, যেটা বক্সিং অথবা ফাইটিং স্কিলস লাইক প্রিসিশন, টাইমিং, ডিফেন্স, ফুটওয়ার্ক এভরিথিং নেক্সট লেভেল নিয়ে যেতে পারে। তো দিস ইজ ইয়োর ট্রেনিং পার্টনার, ডবল এন্ড ব্যাক। ইউ ক্যান ট্রেন এভরি অ্যাসপেক্টস অফ ফাইটিং উইথ দিস ব্যাক। So want to train precision and timing? Well, you can. Want to train defense and counter? Footwork and angle? ও ঠিক এটাই হবে যদি না ট্রেনিং এর টাইমে ডিফেন্স প্র্যাকটিস করো, শুধু এখানে এয়ার বল পড়লো আর রিয়েল লাইফে এতটা ভার্সেটাইল কি করে? ওয়েল, টাইট অ্যান্ড লুজ করে। রেজিস্ট্যান্স ব্যান্ড, টপল যখন রেজিস্ট্যান্স ব্যান্ড টাইট মানে বলের সুইংটা একটু কম হচ্ছে, বেস্ট ফর স্পিড, টাইমিং। যখন রেজিস্ট্যান্স ব্যান্ডটা লুজ করা হচ্ছে, বলের সুইংটা বাড়ছে, বেস্ট টু ট্রেন ডিফেন্স। তবে হ্যাঁ, সব ইকুইপমেন্টস এর একটা লিমিটেশন আছে, এটারও আছে। পাওয়ার ট্রেনিং তুমি এখানে করতে পারবে না। দেখো, পাওয়ার ট্রেনিং এর জন্য আরো অনেক রকম ইকুইপমেন্টস হয়, বাট সি, তখন পাওয়ারটা ইউজলেস যখন সেই পাওয়ারের মধ্যে টাইমিং, প্রিসিশন নেই। অপোনেন্ট এখানে মুভ করছে, আমি মারলাম পাওয়ারে এখানে, ডাজন্ট মেক এনি সেন্স। সো টাইমিং, প্রিসিশন যদি তুমি ট্রেনিং করো, দেন পাওয়ার অ্যাকচুয়ালি মেক সেন্স ইন রিয়েল লাইফ সিচুয়েশন, সেটা স্ট্রিট হোক অথবা রিং। আর বাকি যে অ্যাসপেক্ট গুলো দরকার, টাইমিং, প্রিসিশন, ফুটওয়ার্ক, ডিফেন্স, কাউন্টার, এভরিথিং, অলরাইট। সো যদি তোমার বাড়িতে এইটা লাগানোর জায়গা না থাকে, সো দিস ইজ আ 150 কেজি মনস্টার, যদি এটা লাগানোর জায়গা না থাকে, আমি সবসময় রেকমেন্ড করি এই ব্যাগটা, বিকজ দিস ইজ মোর ভ্যালু ফর মানি প্রোডাক্ট যদি তোমার কাছে স্পেস কম থাকে, রাইট? তবে মোস্ট ইম্পর্টেন্টলি এইসব ইকুইপমেন্টস তোমার বক্সিং অথবা ফাইটিং স্কিলস ইমপ্রুভ হওয়া তখনই সম্ভব যখন তোমার বেসিক স্ট্রং। সো লার্ন বেসিক ফার্স্ট। জয় শ্রীরাম।